দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বেপরোয়া গতিতে এগিয়ে চলছেন তা তোলপাড় করছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি সহ সবকিছুই। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে তার বারবার সিদ্ধান্ত পরিবর্তন বাধাগ্রস্ত করছে দেশটির ব্যবসা পরিচালনার স্বাভাবিক গতিকে। ট্রাম্প এখন তার নিজ দেশের মানুষের কাছে গলার কাটা। মার্কিন বিশ্লেষকদের ধারণা, শুল্ক নিয়ে তিনি কোনো স্থায়ী সিদ্ধান্তে আসতে না পারলে তা শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেই নয়, ক্ষতিগ্রস্ত করবে বিশ্ব অর্থনীতিকেও। তবে বিশ্লেষকদের এসব শঙ্কা আমলেই নিচ্ছেন না ট্রাম্প। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা চীনের ইলেকট্রনিক্স পণ্যের ওপর থেকে বাড়তি আমদানি শুল্ক তুলে নেন তিনি। কিন্তু রোববার ফের মত পাল্টে আগামী সপ্তাহ থেকে সেমিকন্ডাক্টরের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে চীনও নতুন করে যুক্তরাষ্ট্রের বাজার থেকে বিরল খনিজ ও চুম্বক পদার্থ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের এমন পাল্টাপাল্টি শুল্ক আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ অর্থনীতি বিশ্লেষকরা। অনেকে চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন, আবার অনেকে চীনকেও কথা শোনাতে ছাড়ছেন না। শুল্ক নিয়ে ট্রাম্পের এই দোলাচলে থাকাকে আশঙ্কাজনক বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রে ডালিও। তিনি জানান, শুল্ক নীতি নিয়ে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত না নিলে মন্দার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান নর্থম্যান ট্রেডারের প্রতিষ্ঠাতা ও বাজার বিশ্লেষক সেন হেনরিচ ট্রাম্পের শুল্ক নীতির কড়া সমালোচনা করে বলেন, প্রশাসনকে একটা স্থায়ী সিদ্ধান্তে আসতে হবে। তারা আসলে কি বলতে চায় সেটাও ঠিক করতে হবে। তবে শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের পক্ষ নেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তার মতে, পাল্টা শুল্ক আরোপ করে চীনই বাণিজ্য উত্তেজনা তৈরি করেছে। 90 দিনের মধ্যেই অর্থবহ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য যুক্তরাষ্ট্রের। এ লক্ষ্যে মার্কিন প্রশাসন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকটি দেশের সঙ্গে অর্থবহ চুক্তি করবে বলেও প্রত্যাশা করেন তিনি। অর্ণব প্রসাদ, RTV।